আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে নষ্ট করে ফেলছি। আমরা কি কখনো ভেবেছি যে সাত সকালে যখন ওরা ঘুমে কাতুর, সে সময়ে আমরা তাকে ঠেলে ঠেলে তুলে চলো চলো, স্কুল যেতে হবে। বাচ্চা বলে नहीं थोड़ा सोने दो ना, और थोड़ा सोने दो ना, क्यों स्कूल रोज रोज भेजते हो, আমাকে কেন পাঠাচ্ছ, ভালো লাগছে না, একটু ঘুমোতে দাও না। আমি নিজেও এই ফেস করেছি। তখন আমি নিজেও চলো তোমাকে স্কুল যেতে হবে, কষ্ট হতো যে ঘুমোচ্ছে উঠায়, কিন্তু তবুও আমি জবরদস্তি করে ওদেরকে স্কুলে পাঠিয়েছি। তারপরে এত বড় ব্যাগ, প্রত্যেকটা বইয়ের খাতা আর বই, সঙ্গে পেন্সিল রাবার, ওগুলো তো না হয় হালকা, টিফিন ডাব্বা সব নিয়ে অন্তত 5-6 কিলোর ব্যাগ আমি আমার মেয়ের পেছনে পাঠিয়ে দিয়েছি। আজকে শিশুরাও তাই করছে। কতটা পিঠে ব্যথা হয় ওই শিশুর, ওই মেরুদণ্ডের ওপর কতটা ব্যথা হয় আমরা কোনোদিনও ভেবে দেখেছি? আমরা ভাবি না। ভীষণ স্বার্থপর আমরা। শুধু প্রেশারাইজ করি, চলো চলো চলো, পড়তে হবে পড়তে হবে, ফার্স্ট হতে হবে, তোমাকে ফার্স্ট হতে হবে। কেউ পড়াশোনায় ভালো তো তাকে পড়াশোনাতেই ফার্স্ট হতে হবে, কেউ খেলাধুলায় ভালো তো খেলাধুলায় একদম আওয়ালান্দা আসতে হবে, 1 নম্বরে আসতে হবে। না, সেটা পথ নয় অ্যাকচুয়ালি। তারপরে কী করে বাচ্চারা, যেই ঘরে ফিরলো মোবাইল হাতে নিয়ে বসে গেল। কিছুতেই আমরা মোবাইল থেকে তাকে দূরে সরাতে পারি না। তারপরে কি হয়, বকাঝকা শুরু হয়, মারামারি শুরু হয়, অশান্তি শুরু হয়, ফ্যামিলি লাইফ ডিস্টার্ব হয়ে যায়, হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া শুরু হয়ে যায়, এভরিথিং। তারা এতটাই বেশি মোবাইলের প্রতি আসক্তি হয়ে যায়, কিছুতেই ছাড়তে পারে না। তাদের কার্টুন বলুন, তাদের গেম বলুন, যাই ওরা ফিল করে দেখে আর কি, সেটা থেকে কিছুতেই বেরোতে না। তারা খাবার ভুলে যায়, এটাও একটা সমস্যা। আরও একটা সমস্যা হচ্ছে, বাচ্চারা না ভীষণ অ্যালোন ফিল করে। এটা একটা খুব দুঃখজনক ঘটনা যে আজকে আমরা সবাই দৌড়চ্ছি চাকরির সন্ধানে, পেটের সন্ধানে, কিন্তু তখন আমরা কি করছি, বাচ্চাদেরকে তার স্বাভাবিক লাইফ থেকে অনেকটা দূরে নিয়ে চলে যাচ্ছি। তাদেরকে সময় দিচ্ছি না, তাদেরকে ঘরের কোনো কাজের লোকের সামনে বা কারো হাতে আমরা রেখে দিয়ে চলে যাচ্ছি। আর যখন